আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কাপড় পরে থাকে। শাড়ি হোক কিংবা চুড়িদারের পুরনো হয়ে গেছে, ব্লাউজের পিচ, এই ধরনের কাপড়গুলোকেই দেখুন এখানে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো কালার ব্যবহার করছি। আর বেকার পরে থাকা কাপড়, শাড়ি, পুরনো জামা কাপড় দিয়ে খুব সুন্দর বাস্কেট তৈরি করে নিতে পারি, যেটা আমাদের রান্নাঘরে, ডাইনিং টেবিলে, শোকেসে, এমনকি বাচ্চাদের পড়ার টেবিলেও ব্যবহার করতে পারবো। দুটো কালার কাপড় ব্যবহার করলে দেখতে বেশি ভালো লাগবে। এমন কালার নিতে হবে যে কালার দুটো খুব সুন্দরভাবে ফোটে। এখানে আমি হলুদ নিয়েছি, একদম বেগুনি কালার, ডিপ বেগুনি কালার নিয়েছি। আর দুটোই দেখুন আমি এরকম সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি। এরকম সরু সরু করে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো করে কেটে নেবেন। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে এই ধরনের যে কন্টেনারগুলো থাকে, অনেক সময় বেকার পড়ে থাকে, কন্টেনারের এই ওপর দিকটা আর নিচের দিকটা আমি এখানে সমান করে কেটে নেব। চলুন তাহলে সবার প্রথমে কন্টেনারের ওপর দিকটা, নিচের দিকটা কেটে নিই। আমি এখানে দেখুন কাঁচির সাহায্যে ধীরে ধীরে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে যে ছুরি থাকে, ছুরিটাকেও গরম করে নিয়ে এইভাবে কেটে নিতে পারেন। অবশ্যই একটু ধীরে ধীরে কাটবেন, যেহেতু এটা প্লাস্টিক, বেশি জোর দিয়ে কাটতে গেলে কাঁচি দিয়ে তাহলে কিন্তু ফেটে যেতে পারে প্লাস্টিকটা, তাই অবশ্যই ধীরে ধীরে কাটতে হবে। এই দেখুন আমি এইভাবেই কিন্তু নিচের দিকটা ধীরে ধীরে করে কেটে নিলাম। আর এই যে নিচের দিকটা, এটাকে ফেলবো না, এটাকে আমরা রেখে দেব, পরে ব্যবহার করব। এইভাবেই আমি ওপরের দিকটাও সমান করে, যেহেতু ওপরের দিকটা দেখুন একটি বিট দেওয়া আছে, তাই ওপরের দিকটাও সমান করে কেটে ওপরে আর দেখুন নিচের দিকটায় আমি এখানে সমান করে এটাকে কেটে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে আমরা হলুদ কাপড়টা ছোট করে কেটে নিয়েছি, মানে ছোট বলতে সরু করে কেটে নিয়েছি, সেই কাপড়টাকে এখানে আমি নিয়ে নিচ্ছি। এটাকে কিভাবে ব্যবহার করব, এই দেখুন এইভাবে দেখুন, এই যে ধরে নিতে হবে। এইভাবে ধরে নেওয়ার পর কি করব, এই জায়গাটায় সুতো দিয়ে খুব ভালো করে সেলাই করে নেব। এই শুরুর মুখটাতে খুব সুন্দর করে সেলাই করতে হবে, যাতে কাপড়টা কোনোভাবেই খুলে না যায়। তাই এই মুখটায় খুব ভালো করে এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এবার দেখুন কি করব, আমাদের এইভাবে কাপড়টাকে ঢোকাতে হবে আর এটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এই যে মানে ভেতর থেকে বাইরের দিক গ্যাপ জানে না থাকে, সেটা খেয়াল রাখবেন, একদম যাতে চেপে থাকে কাপড়টা। আর ঢেলা কিন্তু নয়, একদম টাইট করে করতে হবে, ঢেলা করা যাবে না। এইভাবে ভেতরের দিক থেকে বাইরের দিক, দুই দিকই খুব ভালো করে টাইট করে আমরা এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এই দেখুন একদম টাইট করে এটাকে আমাদের পেঁচাতে হবে। যে কোনো কাপড় দিয়ে এটাকে আপনারা তৈরি করতে পারেন। আপনাদের বাড়িতে পুরনো কোনো গেঞ্জি থাকলে কিংবা পুরনো নাইটি, সেই সব দিয়েই তৈরি হয়ে যাবে। আর এটা যে করতে অনেকটা সময় লাগবে তা নয়, এটা যখন তৈরি হবে দেখবেন খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে, যেটা আপনারা রান্নাঘরের থেকে শুরু করে বাচ্চাদের পড়ার টেবিলে, ডাইনিং টেবিলে সব জায়গায় ইউজ করতে পারবেন। এইভাবে পুরোটাই গোল করে ঘুরিয়ে আমি এই হলুদ কাপড়টা পেঁচিয়ে নেব। এইভাবে পেঁচিয়েই দেখুন পুরোপুরি শেষ মাথায় আমি চলে এসেছি। আর শেষ মাথাটায় কি করব, কাপড়টাকে এখানে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এইভাবে এবার আমি নিয়ে নিচ্ছি সুতো, শেষ মাথাটায় সুতো দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আর এটা যেহেতু প্লাস্টিকের, তাই
সেলাই করতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না, সেকেন্ডের মধ্যেই সেলাই হয়ে যাবে। দেখুন এইভাবে লাগিয়ে নিলাম, পুরোটাই খুব সুন্দর কভার হয়ে গেছে। এবার এটা তো আমাদের রেডি হয়ে গেছে, আমরা এটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ভায়োলেট কালার, মানে বেগুনি কালার নিয়ে নিয়েছি। বেগুনি কালারের এক পাশে আমি কি করব, একটি সেফটি পিন নিয়ে নিচ্ছি, সেফটি পিনটাকে আটকে নিচ্ছি। আর যে আর একটা মাথা আছে সেই মাথাটাকে এখানে আর একটা মাথাতে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এইভাবে নিয়ে সুতোর সাহায্যে আবারও সেলাই করে নিচ্ছি, যাতে এটা কন্টেনারের সঙ্গে কাপড়টা ভালোভাবে আটকে থাকে আর কোনোভাবেই যাতে খুলে না যায়, এর জন্য এইভাবে টাইট করে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর কি করব, এই যে এক মাথাতে সেফটি পিন লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাপড়গুলো রয়েছে এই দেখুন এইভাবে উল্টো দিক থেকে যাতে সেলাইটা ভেতরে ঢুকে যায়, এর জন্য কি করব, উল্টো দিক থেকে আমরা এটাকে বুনতে থাকব। এইভাবে সেফটি পিনের সাহায্যে আমরা এই দেখুন ঢুকিয়ে নিচ্ছি। আর এটাকে বুনবো ঠিক কিভাবে বলুন তো, একটা ঘর ভেতরে রাখবো আর একটা ঘর বাইরে। এই দেখুন এই ঘরটার নিচ দিয়ে দিয়েছি। এবার আমরা কি করব, যে ঘরটার নিচ দিয়ে দিয়েছি সেই ঘর ছেড়ে দিয়ে আর একটা ঘরের আবার ওপর দিয়ে দেব, তারপর আবার আর একটা ঘরের আমরা এইভাবে ওপর দিয়ে দেব। এই দেখুন ঠিক এইভাবে আমাদের এটাকে বুনে নিতে হবে। আর তাহলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। এই দেখুন ঠিক এরকমভাবেই বুনতে হবে, একটা ঘর বাদ দিয়ে দিয়ে আমরা বুনবো, তাহলে কিন্তু ডিজাইনটা বেশি সুন্দর হবে। আর এটা তৈরি করতে অনেকটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন তাহলে একটা লাইন এভাবে কমপ্লিট করে নিই। এখানে দেখুন আমি কিন্তু একটা লাইন কমপ্লিট করে নিয়েছি, এক ঘর ভেতরে এক ঘর বাইরে। এবার আমরা কি করব, প্রথমবার যে ঘরটা বাইরে রেখেছিলাম এবার সেই ঘরটা ভেতরে দেব, আর যে ঘরটা আমরা ভেতরে রেখেছিলাম সেই ঘরটাকে বাইরে দেব। এই দেখুন এইভাবে আগেরবার যে ঘরটা ওপরে ছিল এইবার সেই ঘরটা নিচে চলে যাবে, আর যে ঘরটা নিচে ছিল সেই ঘরটা ওপরে চলে আসবে। এইভাবেই কিন্তু আমাদের এটাকে বুনতে হবে। চলুন তাহলে এই দেখুন আরও একটি লাইন আমি কমপ্লিট করে নিচ্ছি। ঠিক ডিজাইনটা আমাদের এরকমভাবেই তৈরি হবে। আর এইভাবে একটু নামিয়ে দেব হাত দিয়ে, যেটা উঁচুতে উঠে যাচ্ছে। এই দেখুন ডিজাইনটা ঠিক আমাদের এরকম তৈরি হচ্ছে। আর এইভাবে যখন ওপরে উঠে থাকবে তখন একটু নিচে হাতের আঙুল দিয়ে নামিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু আমরা পুরোটা শেষ মাথা পর্যন্ত এটাকে বুনে নেব। চলুন তাহলে এইভাবে পুরোটা শেষ মাথা পর্যন্ত আমরা এটাকে বুনে কমপ্লিট করে নিয়ে নিই। এই দেখুন তাহলে আমি একদম শেষ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবেই সেফটি পিনের মাধ্যমে
বুনে রেডি করে নিয়েছি। এবার এখানে আমাদের কাপড়টা শেষ হয়ে যাচ্ছে, তাই যেখানে কাপড়টা শেষ হচ্ছে সেই জায়গাটায় এখানে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। একদম শেষ মাথাটায় এইভাবে আমি কেটে নিলাম। যেখানটায় কাপড়টা শেষ হয়েছে সেই জায়গাটায় আবারও আমি সুতো দিয়ে একটু সেলাই করে নিচ্ছি। তাহলে কি হবে, এটা আর সহজে খুলবে না, আমাদের টাইট হয়ে থাকবে। এটা তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হলুদ আর মানে বেগুনি কালারের কাপড়টার দুটো মাথা এইভাবে খুব ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়। সেলাই করার পর কি করব, কোনো কিছু ভারী একটা কিছু চাপা দিয়ে আমাদের কি করতে হবে, এইভাবে একটার সঙ্গে একটাকে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখুন এইভাবে বেশ কিছুটা অংশ আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার আমরা দেখুন এটাকে কি করব, এটাকে এইভাবে আমি লাগিয়ে দেব। এখানে আমি সুতো দিয়ে মাঝে মাঝে একটু সেলাই করে লাগাবো, তাহলে এটা খুলবে না। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয় আঠার সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এই দেখুন তাহলে চারপাশ ঘুরিয়ে আমি এটাকে এইভাবে সেলাই করে নিয়েছি। এতে কি হবে, জিনিসটা আরও বেশি দেখতে ভালো লাগবে। এবার নিচের দিকটা তো খালি রয়েছে, নিচের দিকটায় আমরা কি করব চলুন দেখে নিই। কাপড়টাকে সবার প্রথমে নর্মালভাবে এইভাবে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। নর্মাল যেরকম আমরা কাঁথা ফোড় দিই সেরকমভাবেই সেলাই করব। আর এখানে একটাকে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার এই কাপড়টাকে ঠিক মাঝখানে রাখবো। আর এখানে আমি এই যে সুতোটা ঢেলা করে সেলাই করেছি, এবার দেখুন সুতোটা দিয়ে এইভাবে টান দিচ্ছি আর সুতোটা আমাদের গুটিয়েও যাচ্ছে। সুতোটার সঙ্গে সঙ্গে আমাদের যে কাপড়টা আছে সেই কাপড়টাও দেখুন একেবারে গুটিয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে ভালো করে গুটিয়ে নিয়েছি না, এটাকে টাইট করে সেলাই করব। এটাকে তো আমরা সেলাই করে নিয়েছি। এবার কি করব, এটার নিচে আমাদের এইভাবে এটাকে সেট করতে হবে। যেহেতু এটা একই মাপের তাই কিন্তু ছোট বড় হওয়ার কোনো চান্স নেই। এবার আমরা কি করব, এটার কাপড়ের সঙ্গে আমাদের যে হলুদ কালারের এই যে কাপড়টা রয়েছে আমাদের এইভাবে শুধু কাপড়টাই, কন্টেনারে সেলাই করার কোনো প্রয়োজন নেই। এইভাবে দেখুন এই যে ধরবো, ধরে আমরা শুধু কাপড়টাকেই এখানে সেলাই করে নেব। আর এইভাবে গোল ঘুরিয়ে কাপড়টার সঙ্গে মানে লাল কাপড়ের সঙ্গে হলুদ কাপড়টা সেলাই করব। নিচের দিকটা কিন্তু আমি পুরোটা দেখুন এই যে গোল করে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন এই যে কাপড়ের সঙ্গে আর নিচের কন্টেনারের কাপড়টাকে সেলাই করে নিয়েছি এই যে। তাহলে দেখুন কত সুন্দর একটি জিনিস বাস্কেট তৈরি হয়ে গেল আমাদের। এটার মধ্যে আপনারা চাইলে রান্নাঘরের চামচ, ছুরি, কাঁচি, গ্রেটার এই ছোট ছোট জিনিসগুলো রাখতে পারেন, কিংবা বাচ্চাদের পড়ার টেবিলের পেন, পেন্সিল, রং, তুলি এগুলো রাখতে পারেন। শোকেসে আপনাদের বিউটি প্রোডাক্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। তাই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু এরকম বাড়িতে তৈরি করতে পারেন, আপনাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেও পারেন।